হ্যালো বন্ধুরা, আমি আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে কাতাকানা পার্ট 4 নিয়ে। এ পর্বে আমি 10টি বর্ণ দেখাবো কাতাকানা। সো আমরা কিভাবে লিখতে হয় কাতাকানায় চলুন দেখা যাক। প্রথমে আছে তা। তা কীভাবে লিখবেন দেখুন। প্রথমে একটা লম্বা লম্বি দাগ দেবেন, তারপরে নিচের দিকে একটা দাগ দেবেন, তারপরে সাইড থেকে একটা দাগ এবং একটা দাগ মাঝ থেকে কেটে দিবেন, তাহলে হয়ে যাবে তা। সো তা। তারপরে নেক্সটে কি আছে সি। সিটা কীভাবে লিখতে হয় দেখুন। তারপরে আমরা লিখব সি। সিটা এভাবে একটা লম্বা দাগ দিবেন, তারপরে নিচের দিকে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ টেনে দিবেন, তাহলে হয়ে যাবে সি। তো এভাবে আপনারা সি লিখবেন, হয়ে গেল সি। সো আমরা ইতিমধ্যে দুইটা বর্ণ লিখে ফেলেছি, দুইটা অ্যালফাবেট, তা আর একটা হচ্ছে সি। সো নেক্সট যে অ্যালফাবেটটা আছে সেটা হচ্ছে তেসু। সো এরকম একটা দাগ দিবেন, তারপরে দুইটা ফোঁটা দিলে হয়ে যাবে তেসু। সো ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি অ্যান্ড ভেরি ফান্ডামেন্টাল। সো আপনারা অবশ্যই পারবেন, আপনারা ট্রাই করতে থাকুন, অবশ্যই আপনারা আমার মতো পারবেন। সো আমি আপনাদের একটা বিষয় সাজেশন করব যে আপনারা যত বেশি ট্রাই করবেন তত বেশি আয়ত্ত করতে পারবেন এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ। দেখলেন তেসু লেখাটা হয়ে গেছে, এবার লিখব তে। তেটা কীভাবে দেখুন, দেখুন ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি। সো আপনারা পারবেন, ট্রাই করতে থাকুন। প্রথমে দুইটা দাগ দিয়ে নেব, তারপর নিচ থেকে টেনে দেব, এটা হচ্ছে তে। নেক্সট যে অ্যালফাবেটটা আছে সেটা হচ্ছে তো। তোটা কীভাবে লিখতে হয় দেখুন। একটা দাগ দেবেন লম্বা লম্বি, তারপরে সাইড থেকে একটু কেটে নেবেন, এটা হচ্ছে তো। ইটস ভেরি ইজি অ্যান্ড ফান্ডামেন্টাল। সো আপনারা ট্রাই করতে থাকেন, অবশ্যই আপনারা পারবেন। অলরেডি আমরা 5টা বর্ণ শেষ করে ফেলেছি, 5টা আলফাবেট লিখে ফেলেছি। নেক্সট 5টা আলফাবেট আছে, সেটা শুরু আছে না থেকে। সো নাটা কীভাবে লিখতে হয় দেখুন, এটা হচ্ছে না। সো নাটা এভাবে আপনারা লিখবেন। আশা করি আপনারা পারছেন এবং আমার সাথে সাথে ভিডিওগুলো দেখুন। আমার ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখবেন। অবশ্যই আপনারা N5 এক্সামের জন্য কোনো টেনশন করা লাগবে না, আমার ভিডিও ফলো করলে চলবে ইনশাল্লাহ। সো তারপরে নি। নি দেখুন ভেরি ইজি। প্রথম উপরে একটা ছোটো করে দাগ দেবো, তারপর নিচে একটা বড় করে দাগ দিলে হয়ে যাবে নি। ইটস ভেরি ইজি। সো নেক্সট না, নি, নু। নুটা কীভাবে লিখতে হয় সেটা দেখবেন। সো প্রথমেই নুটা এভাবে টান দিবেন, তারপরে সাইড থেকে কেটে দিবেন, তাহলে হয়ে যাবে নু। নুটাও অলসো ইজি। আই থিঙ্ক Japanese alphabet is so easy. If you try more time, then you can feel this is very easy. Yeah, this is no. There is ne. Ne. This is actually সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিখতেছি নে। নেটা কীভাবে লিখতে হয় দেখুন। এটা এটা ট্রাই করলে আপনারা পারবেন, অবশ্যই অবভিয়াসলি আপনারা পারবেন। সো আপনারা ট্রাই করতে থাকুন, আমার সাথে সাথে ট্রাই করতে থাকুন, আর আমার ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখতে থাকুন। আপনাদের N5 এক্সামের জন্য খুবই উপকারী হবে, আমি আশা করি। আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং আমার সাথেই থাকুন। ভিডিওগুলো লাইক দিয়ে কমেন্ট করুন, কোনো কিছু মিস্টেক হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো লাস্ট যে অ্যালফাবেটটা ছিল সেটা হচ্ছে নো। নো ইজি, সম্পূর্ণ একটা ইজি একটা অ্যালফাবেট। আপনারা দেখতেই পাচ্ছেন একটা দাগ দ্বারা নো বোঝায়। সো উপর থেকে প্রথম থেকে আমি আবারও আপনাদের দেখাচ্ছি আজকে যে অ্যালফাবেটগুলো আমি লিখলাম। প্রথমে হচ্ছে তা, তারপরে হচ্ছে কি সি, তারপরে তেসু, তারপরে তে, দেন তো, দেন কি আছে না, নে, নু, নে, নো।
নে নো। সো সর্বশেষ যে অ্যালফাবেট সেটা হচ্ছে নো। সো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব